হ্যালো বন্ধুরা, আমার আগের ব্লগটা যারা দেখেছো তারা তো জানবেই যে আমি কালকে প্রমিস করেছিলাম যে এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। সেই ছোটবেলায় মনে আছে আমরা বলতাম যে দাঁড়াও কালকে মানডে, কালকে থেকে আমরা ভালো করে পড়াশোনা করব, বা নেক্সট মান্থের 1 তারিখ থেকে আমরা ভালো করে একদম পড়াশোনা করবো, এরকম যে একটা ব্যাপার থাকতো ছোটবেলায়। তো আমারও সেম হয়েছিল যে আমি বলেছিলাম 1 মেতে লেবার্স ডে, কিন্তু সেদিন থেকেই আমি এডিট করতে শুরু করেছিলাম, ভিডিও করতে শুরু করেছিলাম, যাতে এখন পরপর ব্লগ তোমাদের কাছে নিয়ে আসতে পারি, তোমাদেরকে আর বোর করবো না। এরপর বোর করলে তোমরা আমাকে ছেড়ে চলে যাবে। তো যাই হোক, সেই রকমই দেখো আমি আর একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে এসেছি। আর এই ব্লগটাও বেশ কিছুদিন আগে শ্যুট করা, ওই তোমার মার্চ মার্চ হ্যাঁ ওই রকমই হবে, মার্চের সময়। তো মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম বাজার করতে লেক মার্কেটে। তো মেয়েকে নিয়ে লেক মার্কেটে বাজার করতে যাওয়ার সময় লেক মার্কেটের ওখানে একটা এরকম ছোট্ট মাছের দোকান আছে, মানে অ্যাকোয়ারিয়ামের মাছের দোকান আছে। তো এসেছিলাম তো আলু পটল সবজি এসব কিনতে, তো আপাতত দাঁড়িয়ে পড়েছি এখানে। চলো দেখি আমরা কি কিনবো। বলো কি হয়েছে? বড় ফিশ? কি কত বড় ফিশ চাই? এত বড় ফিশ অনেক খাবার খেয়ে নেয়। তুমি এটা স্মল ফিশ না, সুইট দেখতে হবে তোমার মতন। আচ্ছা বিগ ফিশ আমি বিগ অ্যাকোয়ারিয়াম হলে নিয়ে যাব। এখন স্মল অ্যাকোয়ারিয়ামে বিগ ফিশ কি করে থাকবে বলো, তাই না? ও যে কথাটা বললো ওর স্মল ফিশ অনেক আছে, আসলে আমার টলিগঞ্জের বাড়িতে একটা বড় অ্যাকোয়ারিয়াম আছে, সেখানে প্রচুর মাছ আছে। তো ও সেটা বলছে, কিন্তু আমি এটা ভবানীপুরের জন্য কিনছি। তো সেইখানে আপাতত আসলে সঞ্জীবের প্ল্যান আছে একটা ভালো অ্যাকোয়ারিয়াম নেওয়ার, কিন্তু আপাততর জন্য আমি এসেছিলাম একটা ওই বোল অ্যাকোয়ারিয়াম যে আছে ওই নেওয়ার জন্য, যাতে ও ইজি টু কন্ট্রোলেবল হয় ওর জন্য, মানে ও যাতে পরিষ্কার করতে পারে, ও যাতে ফিশকে খেতে দিতে পারে। তো এই সব কারণে তো আমি আলটিমেটলি একটা ভালো অ্যাকোয়ারিয়াম পেয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কি ফিশ নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো আমার এই ব্লগটা। সব নেওয়া হয়ে গেছে, আর মাছ খেতো আর মাছ ভাত খাই আমাদের সাথে রাখা যাবে না, তাই মাছের খাবারও একটা নিয়ে নিয়েছি ছোট। এইটা বলেছে যে 4 দানা করে প্রত্যেক দিন দিতে, তাহলেই হবে। আর লেক মার্কেটে এই যে আছে একটা শিব মন্দির, আমার মেয়ে কেন জানি না শিব মন্দির পেলেই দাঁড়িয়ে যায়, আর শিবের থেকে বেশি ও নন্দী দাদাকে বেশি প্রণাম করে। তো এই নন্দী দাদার নামটা মা শেখানো, তো নন্দী মহারাজকেও বেশি প্রণাম করতে পছন্দ করে। আর এই লেক মার্কেটের এইটা, আর আমার বাড়ির সামনে একটা শিব মন্দির আছে যেটাও স্কুল যাওয়ার সময় এভরিডে প্রণাম করে যায়। তো চলো এইসব তো নিয়ে নিয়েছি, এবার আবার এই মাছকে তো আমরা থাকতে পারবো না, তাই জন্য আমাদেরও কিছু খাবার দাবার কিনতে হবে। তো এইখানে দেখো ওই কাকাটার প্রচুর হার্বস টার্বস নিয়ে আসে, ওর থেকে আপাতত আমি যেটা কিনছি সেটা হচ্ছে ধনে পাতা। আর ধনে পাতা কিনে তারপর আমরা এখান থেকে চলে যাব উদিপিতে। উদিপিতে চলে এসছে সঞ্জীব, সঞ্জীব আমার সাথে কিন্তু ছিল না, চলে এসছে সঞ্জীব, সঞ্জীব একটা কাজেতে ছিল, সেখান থেকে এসছে দিয়ে আবার এখান থেকে কাজে চলে যাবে। তো মাঝপথে আমার সাথে দেখা করতে এসে, মানে ও ফোন করেছিল, তো ওকে বললাম আমি এখানে আছি, তো বললো দাঁড়াও তোমাদের সাথে একটু দেখা করে যাই। তো দেখা করতে এসেছে, করে ও আবার কাজে চলে যাবে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, পুরনো ফ্যামিলি মেম্বার, তারা তো সবাই জানোই যে আমি উদুপিতে প্রায় এভরিডে এসে একটু টাইম স্পেন্ড করি। তো আজও যথারীতি একটা কফি খেয়ে চলে এসেছি, কিন্তু আজকে বেশি রাত অবধি থাকিনি, কারণ আমার সাথে আজকে দুজন অতিথি আমাদের বাড়িতে আসতে চলেছে। তো সেই দুজন অতিথিকে নিয়ে আপাতত আমি বাড়িতে যাব, কারণ ওদের খুব তাড়াতাড়ি ওদের যে সুন্দর একটা ছোট্ট ঘর এসছে সেই ঘরেতে রাখতে হবে। আর আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই একটা দারুণ জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের যে সিকিউরিটি দাদা আছে অশোক দা, সে দেশের বাড়ি গেছিল আর সেখান থেকে এনে দিয়েছে এতগুলো কুল। তো এই কুলগুলোকে নিয়ে এখন আমি উপরে যাব, আর পরে এটাকে দিয়ে কুলের আচার হবে। তো চলো উপরে যাই, উপরে গিয়ে আগে এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখি।
বাজার থেকে এসে হাত মুখ ধুয়ে আসি রে রেডি, আমিও রেডি। চলো তোমরা রেডি হয়ে যাও। আমরা এখন দেখাতে চলেছি আমাদের নতুন দুজন গেস্টের ছোট্ট একটা সুন্দর ঘর। কিরকম কিনেছি তোমাদের বললাম না যে আমি কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি বোল অ্যাকোয়ারিয়াম। তো প্রথমে একটা মাঝারি বোল অ্যাকোয়ারিয়াম দেখলাম, তারপরে একটা বড় বোল অ্যাকোয়ারিয়াম দেখলাম। তো সেটা নিয়েছিলাম অলমোস্ট। তারপর মনে হলো আচ্ছা এইটা রাখলে তো লাইট জ্বলবে না। তো তারপর লাইট ওলা কি একটা ছোট অ্যাকোয়ারিয়াম হতে পারে সেটা যখন খোঁজ করলাম, তো দাদা তখন মানে দোকানে দাদা তখন একটা অ্যাকোয়ারিয়াম দেখালো, যে অ্যাকোয়ারিয়ামটা খুব সুন্দর স্লিক ডিজাইনের, লাইট জ্বলবে আর খুব সুন্দর একটা পার্টিশন আছে। আমি নিয়েছি হচ্ছে কি ফিশ নিয়েছি বলে দিই এবার। আমি নিয়েছি হচ্ছে ফাইটার, দুটো কালারের ফাইটার নিয়েছি। একটা হচ্ছে ডিপ নেভি ব্লু আর একটা হচ্ছে পার্ল হোয়াইট। তো দুটো ফাইটার নিয়েছি। সেই দুটো ফাইটারকে আমি এখানে রাখবো। তবে ফাইটার কেন নিয়েছি না, ফাইটারে অ্যাকোয়ারিয়ামে রাখলে না পাম্পের দরকার হয় না, ওরা উইদাউট পাম্প দে ক্যান সার্ভাইভ। তো এখানে পাম্প লাগানোর কোনো ব্যবস্থা নেই বলে আমি ফাইটার নিলাম। আর হচ্ছে দুটো ফাইটারকে একসাথে রাখা যাবে না বলে আমি মাঝখানে পার্টিশন করে এটা মানে অ্যাকোয়ারিয়ামটা এরকম আর কি নিয়েছি। এটা একটা বড় সাইজও পাওয়া যায় যেটা 3টে পার্টিশন হয়। তো ওটা আমি আর নিয়ে নিই। এটা বেশ আমার সুন্দর একটা জায়গা মাথায় ছিল, যেই জায়গাটা আমি রাখবো তোমরা দেখতেই পাবে। তো ওইখানে হয়ে গেছে। তো চলো এটাকে আপাতত, আশিরা প্রচন্ড এক্সাইটেড, ওসব নিজে করবে। আমি ফাইটার দুটোকে আপাতত একটা মাগে রেখেছি, দিয়ে এইটা সাজাচ্ছি আগে। তো এটা চট করে সাজিয়ে নিয়ে ওদেরকে ওদের ঘরে রেখে দেবো। নতুন গেস্ট এসছে, ওদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা অ্যাম্বিয়েন্স না করে দিলে হয় বলো? কেমন হয়েছে মাম? ভালো হয়েছে। থ্যাংক ইউ মাম্মা, সো লাভলি। সো লাভলি। এটা কি জানো, এটা তোমার কেন এই গিফটটা পেয়েছো জানো? না। এটা পাপা আর মাম্মা ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে দিয়েছে। কেন? ভ্যালেন্টাইন্স ডেতে হচ্ছে যাদের তুমি খুব ভালোবাসো তাদেরকে একটা করে গিফট দেয়। তো পাপা আর মাম্মা তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই জন্য তোমাকে গিফটটা দিয়েছে। আচ্ছা একটু কোরাল আর ক্রিস্টালকে ডাকো। এটা কোরাল, ক্রিস্টাল, কাম টু আশিরিয়া। ইয়ে, এইটা কোরাল, দিস ওয়ান ইজ কোরাল, দিস ওয়ান ইজ ক্রিস্টাল। ক্রিস্টাল, কোরাল। সিস্টারটা একটু মিষ্টি। হুম, এটা মনে হচ্ছে ব্ল্যাক। এটা ব্ল্যাক, এটা ব্লু কালার, ডিপ ব্লু। এটা মনে হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ মনে হচ্ছে ব্ল্যাক, বাট ভালোই লাগছে দেখো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, তাই তো? সো আর ইউ হ্যাপি? ইয়েস। লাইটটা অফ করে দেখি একটু। সি, ও নাইস। ও নাইস, পছন্দ হয়েছে? তোমার হাতে স্টিকার দেব। তুমি আমার হাতে স্টিকার দেবে? হ্যাঁ, দুটো হাতে। হ্যাঁ, বোথ দ্য হ্যান্ডস। থ্যাংক ইউ। হঠাৎ স্টিকার? আমি তোমার মুখে স্টিকার লাগিয়ে দেব। কেন এত স্টিকার? কেন কেন দেবে মাম্মাকে এত স্টিকার? তুমি যে ফিশ কিনে দিয়েছো। সো আর ইউ হ্যাপি? ইয়েস। ভেরি মাচ। ইয়েস। পছন্দ হয়েছে তো? কিন্তু পরিষ্কার তোমাকেই করতে হবে, হ্যাঁ। টেক কেয়ার করতে হবে। ফিশ। ও থাকছে না। ও খেয়ে নেবে মা। একটু হাত ধরিয়ে এইখানটায় দিয়ে দেবে প্লিজ। না মা, ও নিজের থেকেই খেয়ে নেবে। কাল সকালে উঠে দেখবে তুমি খেয়ে নিয়েছো। চলো, কালকে স্কুল আছে, এবার শুতে চলো। না। ওরাও ঘুমিয়ে পড়বে, দেখো ওরাও ঘুমিয়ে পড়বে।
সকাল সকাল স্কুলে যাওয়ার তাড়া, আর এমন সময় বাজলো বেল। সঞ্জীব তো ঘুমোচ্ছিল, কিন্তু এসেছে তো সঞ্জীবেরই জিনিস, তাই ওই আনবক্সিং করবে আর তোমাদের সাথে শেয়ার করছি। ওর জন্য চলে এসেছে একটা স্মার্ট ওয়াচ। তো এটা ও অর্ডার করেছিল, আর ও বেচারা ঘুমোচ্ছিল, ঘুম থেকে ওকে আমি টেনে তুলে দিয়েছি যে চলো তোমার জন্য এটা কি এসছে দেখবে চলো। তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এরপর মেয়েকে নিয়ে যাব স্কুলে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর আমার পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার্ড করে নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসার জন্য। তো সবাই খুব 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 ভালো থেকে এই গরমে। পরের ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার চলে আসছি। টাটা, বাই বাই।